আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরবি এর তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকের ২৬তম ক্লাসে, নাহু অংশের ২৬তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে আমরা আফআলে আমেলা বা এবং আফআলে নাকেসা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আমরা আফআলে শুরু পর্যন্ত পড়েছিলাম। আজকে আফআলে তাজ্জুব এবং মাদাহ ইনশাআল্লাহ পড়ব, মাদাহ জম পড়ব। যে আফআলু তাজ্জুব, আফআলু তাজ্জুব হলো এমন ক্রিয়া, এমন ক্রিয়া যা আশ্চর্য বা বিস্ময়ের ভাব প্রকাশ করে। এগুলো নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে ব্যবহার করা হয় এবং বিস্ময় প্রকাশের ক্ষেত্রে আরবি ভাষার গুরুত্বপূর্ণ অংশ এটি। অর্থাৎ আপনি যখন কোনো একটা বিষয়ের প্রতি আশ্চর্যান্বিত হবেন বা এটার প্রতি আপনি আকর্ষিত একটা বিস্ময় একটা ভাব প্রকাশ করবেন, এটার জন্য আরবি ভাষায় কিভাবে আপনি টা বলবেন বা এই ফরম্যাটটা ব্যবহার করবেন, এটার যে নির্দিষ্ট ফরম্যাটটি রয়েছে এটি হচ্ছে আফআলু তাআজ্জুব বা আফআলু তাআজ্জুবের ব্যবহারের পদ্ধতি। আফআলু তাআজ্জুব আমরা এর দুটি গঠন নির্ধারিত ফর্মে হয়। এটার দুটি ফরম্যাট রয়েছে। আহ, দুইটা ভাবে এটা পড়া হয়ে থাকে। তার মধ্যে এক নম্বরে রয়েছে মা আফ আলা, অর্থাৎ অর্থ হচ্ছে কত আশ্চর্যজনক। এই যে মা আফ আলা যে ফরম্যাটটা, এর মধ্যে অনেক কিছু ব্যবহার করা হতে পারে। তো অর্থটা হয় কত আশ্চর্যজনক, এরকম একটা অর্থ দেয়। একটা উদাহরণ দিলে আমরা বুঝবো। যেমন মা আজমালা সামা, আকাশ কত সুন্দর। মা আজমালা সামা, এই যে আকাশ কত সুন্দর, এই কথাটাকে আপনি যখন বলবেন তখন আপনি কিভাবে বলবেন? আসামা ও জামিলুন, আকাশ অনেক সুন্দর। এটা নর্মালি বোঝায়। আসামা ও আজমাল, আকাশ অনেক সুন্দর। কিন্তু কত সুন্দর, আপনি ওই যে একটা আশ্চর্য একটা ভাব প্রকাশ করবেন, এই ভাবটা কিন্তু আশ্চর্য আফআলু তাআজ্জুব ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না। তো আফআলু তাআজ্জুবের মধ্যেই যেহেতু আমরা এই ভাবটা খুঁজে পাই, এই জন্যই আফআলু তাআজ্জুব এর যে ব্যবহার এবং ফরম্যাট এটা আমাদের জানাটা অনেক জরুরি। তো আমরা এখানে যেমন মা আজমাল ভাই, সামা, এটাকে কতই না সুন্দর বললে মনে হয় আর একটু ভালো হতো না? আকাশ কতই না সুন্দর, যে আকাশ কত সুন্দর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আকাশ কত সুন্দর বা আকাশ কতই না সুন্দর, হ্যাঁ ওইটাও ফরম্যাটটা ভালো। কতই না সুন্দর বললে ভালো হতো। কিন্তু এখান থেকে আপনারা অন্য একটা ফরম্যাট বলবেন। আমি এই উদাহরণটা ছাড়া আপনারা অন্য একটা উদাহরণ দিবেন আহ, এই ফরম্যাটটার উপরে। কে দিতে পারবেন? মা মা কি বলে যে মা আজমালা মা আজমালা সামাকুন। মা আজমালাস সামাকুন সামা কোন আমরা মানে বলেছি ওই এখানে এক দেখেন তো। ধরনের। ও মা মা আজমালা আক- সামাকা। জি। মা আকরামার রজুলা। মা আক্রামার রজুলা, লোকটি কতই না সম্মানিত। কতই না সম্মানিত, হ্যাঁ লোকটি কতই না সম্মানিত। তো আরো একটা উদাহরণ দেন, অন্য একজন একটা উদাহরণ দেন। মানে মূল কথা হচ্ছে মা আজমালা, আজমালাই ব্যবহার করতে হবে বিষয়টা এরকম নয়। এই আজমালার জায়গায় আপনি অন্য অনেক কিছু ব্যবহার করতে পারেন। মা আহসানা ব্যবহার করতে পারেন। মা আজমালা না দিয়ে আপনি মা আকরামা ব্যবহার করতে পারেন। এরকম অনেক কিছু ব্যবহার করতে পারেন ভালো। জি। মা মা আহসানা জাইদুন। আহ, মা আহসানা সাইদ, এটার পরে তো এই জায়েদ কতই না এগুলো ভালো। মা আহসানা জাইদান, জায়েদ কতই না ভালো। ভালো। তাহলে মানে আমরা, এখানে ভাই একটা বোঝার আছে, সেটা হচ্ছে যে এই আফআলা এটার ওজনে আসতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আফআলা এর ওজনে আসতে হবে। কিন্তু পরের যেটা
তাহলে ওইটা কোন মানে ওইটা কি হবে, ওইটার ওটা কি নির্দিষ্ট আপনার? কোনো ওজন নাই, ওইটা হচ্ছে ওই ইসিমটা সরাসরি ব্যবহার করবেন আপনি। যাকে কথাটা বলছেন, যে বিষয়টাকে বা যে বা আপনার বস্তুটাকে অথবা যে মানুষটাকে লক্ষ্য করে বলছেন, ওর নামটা সরাসরি হালতে নসবিতে ফেলে ওটা দিয়ে দিবেন। ও আচ্ছা আচ্ছা, তাই। জি। আলোচনা নজরিটা। জি। তো মা আজমাল সামা আমরা এখানে দিয়েছি, আপনি মা আহসানান নাস, মানুষ কতই না ভালো। মা আহসানা জাইদান, জায়েদ কতই না ভালো। এরপরে আপনি ওই যে মা মা আকরামার রাজুল, রাজুলা, হ্যাঁ লোকটি মানুষ বা লোকটি কতই না সুন্দর, হ্যাঁ দিতে পারেন। জি। মা আরেকটা, আফদলাত আমা, মা আফদালা, তো আমা। হ্যাঁ মা আফদালা তো আমা, খাবারটি কতই না সুন্দর। মা আজমালা না দিয়ে আমরা এখানে আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, বলেন তো? আফদলা, আফদলা মানে ভালো কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো, আফদালা উত্তম। মানে খাবারের ক্ষেত্রে কিন্তু আমরা অন্য একটা শব্দ ব্যবহার করি, যেমন লাজিজুন মানে কি, সুস্বাদু সুস্বাদু। না? তা আপনি এখানে ব্যবহার করতে পারেন মা আলাজ্জাত তোআমা, খাবারটি কতই না সুস্বাদু। মা আলাজ্জাত তোআমা, তো হয় না? জি জি। এরকম এই মা ফরম্যাটটা দিয়ে আপনি অনেক কিছু বলতে পারবেন, এই আর কি। সবাই কি বুঝতে পেরেছেন প্রথম ফরম্যাটটা? আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বার সব ফরম্যাটটাতে যাই। 2 নাম্বার ফরম্যাটটা হচ্ছে আফআইল বি। এটা হচ্ছে ফরম্যাট, এর অর্থও কতই না চমৎকার। এর অর্থ হচ্ছে কতই না চমৎকার। তো আপনি এই ফরম্যাটটাতে যেমন দেখেন, আমরা নিচে উদাহরণটা যেটা দিয়েছি, যে আক্রিম বিল আখলাক, নৈতিকতা কত চমৎকার বা কতই না চমৎকার। এই যে নৈতিকতা, আল আখলাক, মানে বা যেহেতু সিলা আসছে, তখন বিল আখলাক দ্বারা আমরা মানে ইতিবাচক যে গুণগুলো আছে সেগুলাকে ইয়া করব। বিল আখলাক, নৈতিকতা যেটাকে আমরা বলি, আক্রিম, এটা কতই না চমৎকার। তো আপনি অন্য একটা মানে উদাহরণ দেন। আকরিম, আকরিম বিল ইহসান, মানে ন্যায়। বিল ইহসান, ইহসান মানে হচ্ছে ধরেন ওই যে ইহসান করা, পরোপকারিতা। পরোপকারী। তো আক্রিম বিল এহসান, পরোপকারিতা কতই না চমৎকার, এটা বলতে পারেন। অন্য আরেকটা উদাহরণ দেন। আকরিম বিল ওই যে ন্যায় পরায়ণতা, এটা আক্রিমটা বাদ দেন না, আক্রিমটা বলতে বাদ গেলে দিয়ে বলেন আহসিন বিতলিবিন। আহসিন বি তোয়ালিবিন। আহসিন বি তোয়ালিবিন মানে ছাত্রটি কতই না ভালো। জি স্যার। আহসিন, কতই না, ছাত্রটি কতই না চমৎকার, এটা আসলে একটু ইয়া হয়ে যায় আর কি। ওইটা আমরা ওই মা আহসানাত তোয়ালিবু ওইটা দিয়ে বললে আরো বেশি ভালো হয়। ছাত্রটি কতই না ভালো। আহসিন বি তোয়ালিবিন হয়, সমস্যা হয় না, তবে হয়তো বা একটু শুনতে অড লাগতে পারে, এই আর কি। অন্য আরেকটা উদাহরণ দেন তো দেখি। আহসিন বি কিতাবিন, এটা হবে না? কিতাবটি কতই না চমৎকার, হ্যাঁ দিতে পারেন, কিতাবটি কতই না চমৎকার, কতই না ভালো। বা এই যে আক্রিম আফইল যে শব্দটা আছে, এই ওজনে আসবে আর কি, বাবে ইফআল থেকে। বাবে ইফআল থেকে। আমাকে একটু বলেন তো, বাবে ইফআল, আল ইফাদা তো একটা মজদার, মাজদার আছে না, অন্যকে উপকার করা, আফাদা ইউফিদু, পড়েছেন জি জি। কখনো? এটার তাফিয়া বাবে আদা বা মুদারের তাসরিফটা করেন। আল ইফাদা তো মাজদার থেকে ফেলে মুদারে, কে করতে পারবেন? বাবে ইফআল থেকে আল ইফাদা তো মাজদার, ফেলে মুদারের তাসরিফ। আদা, আফাদা ইউফিদু। ইফিদু, ফেলে মুদারে এটা তাসরিফ করেন। আফাদা ইউফিদু, ইউফিদু ইফদা, ইউফিদু ইফদানি ইফিদুনা, তুফিদু তুফিদানি ইফুদনা, ইফিদনা, তুফিদু তুফিদানি ইউফিদনা, আচ্ছা, তুফিদুনা তুফিদ। ইউফিদনা। আচ্ছা, এটা থেকে আমরটা বলেন, আমরটা কি হবে? আমারটা হচ্ছে ইফআদ। আক্রিম আফইদ। ও ইফ, আকরিম ইফইদ। ইফিদ কেন হতে আফ যাবে? আফইদ, 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 আফইদ। ইয়াটা থাকবে না, ইয়াটা তালিল হয়ে হজফ হয়ে যাবে, তখন কি জি হবে? জি, আফইদ, আফিদ, তখন কি হবে? আফিন। আফইদ। আফিদ।
তাহলে আফিদ বিল কিতাব, হামিদা আপু আপনি যে উদাহরণটা দেওয়ার চেষ্টা করছিলেন, যেমন আফিদ বিল কিতাব, কিতাবটি কতই না উপকারী, বুঝতে পারছেন? ওই কিতাবটি কতই জি। না কিতাবটি কতই না উপকারী, এটার জন্যই মূলত আমরা ওদিক থেকে আসলাম আর কি, ঘুরে। তা আফিদ বিল কিতাব, কিতাবটি কতই না উপকারী বা বা এটা থেকে আবার ওই যে উপরেরটাও আপনি বলতে পারেন। হুম, যেমন মা, এটা আবার ওখান থেকে অবশ্য ব্যবহার করা একটু মুশকিল হবে, এটা এখান থেকেই ভালো। আফিদ বিল কিতাব, কিতাবটি কতই না উপকারী। আরেকটা উদাহরণ দিন তো, অন্য একটা উদাহরণ কেউ দিতে পারবেন এই কয়েকজন বাদ দিয়ে? আবু হানিফ ভাই, সেলিম ভাই বাদ দিয়ে অন্য কেউ, হামিদা আপু বাদ দিয়ে। দিলরুবা সুলতানা, সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম, মিজানুর রহমান, সাকিয়া আপু, আপনারা কেউ দিতে পারবেন একটা উদাহরণ? শরীফ ভাই কি ঘুমায় গেছেন নাকি? শরীফ ভাই তো অ্যাক্টিভ ছিলেন। জি ভাই, ঘুমাই নাই ভাই, এখানে ওয়াজ জালসা হইতেছে তো। আর আমি একটু কিছুদিন বাড়িতে ছিলাম, 3-4 দিন, তিনটা ক্লাস মিস হয়েছে। আচ্ছা আচ্ছা, অন্য একজন তাহলে বলেন। চলছে। অন্য একজন বলেন। মিজান ভাই, পারবেন না? ভাই একটু বুঝছেন তো প্রবলেম বিষয়টা? হচ্ছে। বিষয়টা বুঝছেন তো জি নাকি? বুঝতে পারছি। তারপরে সাকিয়া বুঝতে আপু কি পারছি বিষয়টা বুঝছেন? দিলরুবা সুলতানা বিষয় বুঝতে পেরেছেন? এমনি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন। আচ্ছা, বুঝতে পেরেছেন, এটাই আলহামদুলিল্লাহ। তাহলে এই দুইটা ফরম্যাটে আমরা আফআল ও তাআজ্জুব ব্যবহার করতে পারি, এই দুইটা ফরম্যাটে আমরা আফআল ও তাআজ্জুব ব্যবহার করতে পারি। এরপরে আসুন আমাদের পরবর্তী উদাহরণ, যেমন আফআলু মাদাহ ওয়া জাম। আফআলু মাদাহ ও জাম অর্থাৎ প্রশংসা ও নিন্দার ক্রিয়া হলো এমন ক্রিয়া যা কোনো ব্যক্তি বা বস্তুর প্রশংসা অর্থাৎ মাদাহ অথবা নিন্দা অর্থাৎ জাম প্রকাশ করতে ব্যবহৃত হয়। অর্থাৎ প্রশংসার আরবিটা এখানে হচ্ছে মাদাহ, আর নিন্দার আরবিটা এটা হচ্ছে জাম, প্রকাশ করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, এগুলোর নির্দিষ্ট কাঠামো বা ব্যবহার পদ্ধতি রয়েছে। অর্থাৎ আফালে মাদাহ এবং জাম এটা ব্যবহার করার নির্দিষ্ট কিছু কাঠামো বা পদ্ধতি রয়েছে। আহ, মূল আফালে মাদাহ এবং জাম এগুলো হচ্ছে চারটা। অর্থাৎ আফালে মাদাহ দুইটা, আফালে জাম দুইটা, টোটাল হচ্ছে চারটা। আমরা এখানে যে আফালে মাদাহ যেটা এটা উল্লেখ করেছি এখানে, যেমন নিয়ামা প্রশংসা করা, হাব্বাজা প্রশংসা করা বেশি ইতিবাচকভাবে। অর্থাৎ নিয়ামা মানেও প্রশংসা করা, হাব্বাজা মানেও প্রশংসা করা। দুইটার মধ্যে পার্থক্য হলো হাব্বাজাটা অতিরিক্ত ইতিবাচক প্রশংসা বোঝাবে, বেশি প্রশংসা বোঝাবে। আর নিয়ামাটা তার চেয়ে তুলনামূলক কম প্রশংসাকে বোঝাবে। তাহলে আফআলে মাদাহ হচ্ছে দুইটা, নিয়ামা এবং হাব্বাজা। ভাই একটা আয়াতের কথা মনে পড়লো, ওই যে কোরআন একটা আয়াত আছে, নিয়ামা আজরুল আমিলিন, হুম হুম হুম। নিয়ামা আজরুল এরকম একটা আমিলিন। আমিলিন। এই যে এর মাধ্যমে বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই যে ন্যায়সঙ্গতভাবে যারা আমল করে, কাজ করে, যারা সৎ কাজ করে তাদের প্রতিদানটা কতই না ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো। প্রশংসা করলেন, তাই না? আচ্ছা, আপনারা এরপরে আপনি আসুন মাত্রা আমাদের যে মাত্রাতিরিক্ত প্রশংসা করা হাব্বাজাদে বোঝায়। মাত্রাতিরিক্ত বলতে ওই সীমার বাহিরে না, মানে আপনার বেশি আর কি। মাত্রাতিরিক্ত তো তো এটা ইয়া হয়ে যায় আর কি, লিমিট ক্রস হয়ে যায়, ওটা না। ঠিক আছে। আচ্ছা, নিয়মাল ওয়াকিল, এটাও তো এই উদাহরণ, প্রশংসার উদাহরণ না ভাই? হ্যাঁ হ্যাঁ, নিয়ামাল নাকি ওয়াকিল, কতই না মানে উত্তম উত্তম, অভিভাবক। উত্তম অভিভাবক।
আচ্ছা, তো তারপরে আমাদের দুইটা ফেল আছে যেগুলো হচ্ছে আফআলে জাম আমরা যেগুলোকে বলছি। বিইসা মানে নিন্দা করা। আপনি যদি কাউকে নিন্দা করতে চান তাহলে বিইসা দিয়ে বলতে পারেন। আর লা হাব্বাজা এটার অর্থ নিন্দা করা। দুইটার অর্থই নিন্দা করা। এগুলোর কিন্তু কোরআনে ব্যাপক ব্যবহার আছে। এই যে বিইসা মাস তারাও এরকম একটা আয়াত আছে সম্ভবত। হাফেজ আছেন কেউ? ওই যে ভাই আছে না, বিসাল মাসির। মাসালুল কওমিল্লাযীনা এরকম একটা আছে। হুম, তো অনেক আয়াত আছে। ভাই ওই যে অনেক বিসা মাসওয়াল কওমিল লাযী এরকম আছে ভাই। হুম, তাহলে এই যে আফআলে মাদাহ অর্থাৎ মানে প্রশংসা করার জন্য যে এই দুইটা ফেল ব্যবহার করা হয়, আর আফআলে জাম বা কারো নিন্দা করার জন্য এই যে আমরা যে দুইটা ফেল এখানে নিয়ে আসছি বিইসা বা লা হাব্বাজা এর জন্য ব্যবহার করা হয়। তাহলে এইটা যে ব্যবহার পদ্ধতিটা আমরা উদাহরণের মাধ্যমে ইনশাল্লাহ বুঝতে পারবো যে এটা কিভাবে ব্যবহার করতে হয়। যেমন মনে করেন আফআলু মাদাহ এর কাঠামো নিয়মা প্লাস ফাইল। নেমা প্লাস ফাইল অর্থাৎ আপনি নিমার পরে যখন ওই যে ফাইল মানে যিনি কাজটা করেছেন তারকে আপনি উল্লেখ করলেন। যেমন আমরা জায়েদ একজন প্রশংসনীয় ব্যক্তি, নি'মার রাজুলু জাইদুন, জায়েদ একজন আহ, প্রশংসনীয় ব্যক্তি, আপনি ওটা উল্লেখ করে দিলেন। এরপরে আপনি হাব্বাজা আল মাখসুস বিল মাদাহ। হাব্বাজা ফেলটার পরে আপনি আল মাখসুস বিল মাদাহ অর্থাৎ ওই সরাসরি যে গুণটা ওই গুণটা আপনি উল্লেখ করলেন। হ্যাঁ, প্রশংসার জন্য আপনি যে টপিকটাকে কেন্দ্র করে তার আপনি প্রশংসাটা করছেন বা যে ইস্যুটাকে কেন্দ্র করে আপনি ওই ব্যক্তির প্রশংসাটা করছেন ওই ইস্যুটা আপনি হাব্বাজার পরে উল্লেখ করবেন। এটাকে বলা হচ্ছে আল মাখসুস বিল মাদাহ, প্রশংসার জন্য বিশেষিত বিষয়টি। তো হাব্বাজাল কিরম, উদারতা প্রশংসনীয়। অর্থাৎ কেউ যদি উদারতা দেখায়, আল কিরম মানে হচ্ছে উদারতা, কেউ যদি উদারতা দেখায় তাহলে সেটা অবশ্যই প্রশংসনীয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আপনার ব্যবহার পদ্ধতি নিয়েমা প্লাস হাব্বাজা, এইভাবে আপনি এই ফরম্যাটে ব্যবহার করতে পারেন। এখানে কোনো প্রশ্ন আছে বা বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? যদি বুঝতে পারেন এখানে ভাই তাহলে ওই যে জি। ভাই এখানে যেটা উল্লেখ করেছে যেমন এই যে কিরম, এটা কি আপনার সরাসরি মাসদার হিসাবে ব্যবহার হয়েছে নাকি এটা কি হিসেবে? হ্যাঁ, এটা মাসদার, সরাসরি মাসদার। তাহলে যেমন হাব্বাজাল হিসান, হাব্বাজাল আহ, ইহসান, এটা বলা হাব্বাজাল যাবে কি ইহসান, হাব্বাজাল? পরোপকারিতা কতই না প্রশংসা বা পরোপকারিতা প্রশংসনীয়। হ্যাঁ, হাব্বাজাল ইহসান ব্যবহার করা যেতে পারে। হাব্বাজাস সাদাকাহ বলা যায়। হাব্বাজাস সদাকা, হ্যাঁ। হ্যাঁ, দানটা কতই না উত্তম বা দান কতই না উত্তম। হ্যাঁ, খুব সুন্দর। তো এই হচ্ছে এই উদাহরণগুলো, আরো উদাহরণ দিয়ে ব্যবহার করতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। এই উদাহরণগুলো ব্যবহার করে আপনারা এটা সমাধান করতে পারেন। জি, তাহলে হাব্বাজা দিয়ে আমরা পারছি। নিয়ামা দিয়ে একটা উদাহরণ দিন, নিয়ামা দিয়ে। ওই যে কয়েকটা বলা হলো নিয়ামাল ওয়াকিল, নি'মান নাসির, তারপর নি'মাল নি'মান মাওলা ওয়া নাসির, নি'মান নি'মাল মাওলা নাসির, ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। নি'মা আজরুল আমিলিন। নি'মা আজরুল আমিলিন। আমরা কিন্তু এগুলো ব্যবহার করা বুঝতে পারছি, তাই না? তাহলে ফরম্যাটটা তো বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যদি আপনারা যেহেতু বুঝতে পারছেন তো আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি, যেমন নিয়ামা আজরুল আমিলিন, আমাদেরকে কিন্তু এখানে ফরম্যাটটা দেওয়া হয়েছে নিয়ামা তারপরে ফাইল। তাহলে এখানে কি নিয়ামা আজরুল আমিলিন, এখানে কি ফাইল নিয়ামার পরে আসছে? এটা ওই যে জি ইজাফত হয়েছে ইয়ের দিকে, ওই মারিফার দিকে, যার কারণে মারেফাত। এটা না, নি'মাল আজরু মানে পুরস্কারটা এটা ফাইল তো ভাই। হুম, পুরস্কারটা ফাইল, কারণ এখানে আজরুল আমিলিন, আজরুল আমিলিন আমরা আমি ওই যে আপনার মানে সৎ কর্মশীলদের যে পুরস্কার, এইটা প্রশংসনীয়। ঠিক আছে না? জি তো এখানে আহ, আমিলিন যারা, আমিলটাই তো ফাইল তাই না, আমিলিন যারা আমিলিন তারাই তো ফাইল। তো সেখানে আজরুনটাই তো তাদের দিকে এজাফত হয়েছে, এজাফত হওয়ার কারণে এটা তো তাদের সংশ্লিষ্ট ব্যক্তি।
ফায়েল বা ফায়েল সংশ্লিষ্ট বিষয়টি নিয়মার পরে আসতে পারে, ফায়েল বা ফায়েল এ- সংশ্লিষ্ট। ঠিক আছে। এটা যেহেতু প্রশংসনীয়, পুরস্কারটা প্রশংসনীয় একটা গুণ, সেজন্য আচরণটা এখানে ফাইল হিসেবেই করা ব্যবহার যেতে করা পারে। হয়েছে, আসছে। আচ্ছা, তারপরে আপনারা একটু আসুন, আমাদের পরবর্তী যে আছে আফআল জাম। আফআল জামও দুইটা, বিইসা এবং লা হাব্বাজা। বিইসা দিয়ে আপনি একটা ফেল আনবে, আনবেন, ফাইল আনবেন, অর্থাৎ যে ব্যক্তিটার আপনি দোষ বর্ণনা করছেন, বা যে বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। বিইসা মাসওয়াল্লিল মাসওয়াল মুতাকাব্বিরিন, মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। মুতাকাব্বিরিন। এই যে বিইসা মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন, আমরা যে উদাহরণটা যে আমরা পড়ছি, এখানে কিন্তু আপনি দেখবেন যে মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন, এই যে আপনার এখানে কোন জায়গাটার আমরা কোন বিষয়টার এটা করছি, মানে নিন্দাটা করছি, ওই যে মুতাকাব্বির মানে মুতাকাব্বির। মুতাকাব্বিরিনের যে জায়গাটা, মানে তাদের যে ঠিকানাটা, ওই ঠিকানাটাই তো আমরা ইয়া করছি, তাই না? জি। এই যে তো নিকৃষ্ট এই, ঠিকানা। জি, তোমরা এখানে দেখেন এই উদাহরণটা, বিইসার রাজুলুল মুনাফিকু, মুনাফিক ব্যক্তি নিন্দনীয়। তাহলে আর রাজুলুল মুনাফিক, মাসুফ সিফাত মিলে এটা ফাইল। তো এই যে বিইসার পরে ফাইলটা আসছে, তো এটাকে আমরা বলতে পারি বিইসা মাসালুল কওমিল লাযিনা লা ইয়াফকাহুন। হ্যাঁ, বিইসাল মাসালুল কওমিল্লাযিনা লা ইয়াফকাহুন। জি। আচ্ছা, তারপরে আসুন লা হাব্বাজা। এই যে লা হাব্বাজা আল মাকসুস বিজাম, লা হাব্বাজা অর্থাৎ ওই যে পরে যে টপিকটার কারণে আপনি তাকে নিন্দা করবেন ওই টপিকটা আসবে। হাব্বাজার পরে প্রশংসার ক্ষেত্রে যেমন যে টপিকটার কারণে আপনি প্রশংসা করেন ওই টপিকটা আসে, ঠিক তেমনি ভাবে আপনার লা হাব্বাজার মধ্যে যে টপিকটার কারণে আপনি তার নিন্দা করবেন ওই টপিকটা আনবেন। যেমন লা হাব্বাজাল বুখলো, কৃপণতা নিন্দনীয়। ঠিক আছে, কৃপণতা নিন্দনীয়। আর এটাও বলা যায় না, লা হাব্বাজাল কিবরু, মানে লা হাব্বাজাল কিব্রু, হিংসা। অহংকার নিন্দনীয়, হ্যাঁ বলতে পারেন, তারও ভালো, সুন্দর উদাহরণ। লা হাব্বাজাল কিব্রু, অহংকার নিন্দনীয় বলা যেতে পারে। লা হাব্বাজাল হিজবু, হাসাদ। হাব্বাজাল হিজবু। কিসবু, লা মিথ্যা নিন্দনীয়। হাব্বাযাল হাসাদ, লা হাব্বাযাল হাসাদ, লা হাসাদু। হাব্বাজাল হাসাদ, উম, হিংসা নিন্দনীয়। কত সুন্দর উদাহরণ। আপনার এগুলো না, লা লা হাব্বাজাল হাসাদু, হ্যাঁ এটা দিতে পারেন, কিন্তু বিইসাল হাসাদু আবার দিতে পারবেন না। বুঝতে পারলেন? তাহলে আহ, এই উদাহরণটা একটু দেন তো দেখি, বিইসা দিয়ে, এই যে হাসাদ শব্দটা ব্যবহার করে বিইসা দিয়ে উদাহরণ দিবেন, কে পারবেন? হুম। বিইসার বিএসার রজুলু, রশিদু রাজুল। বিএসার রশিদুল হাসিদু। বিইসার, রশিদুল বিইসার রজুলুন, হাসিদু বিইসার রাশিদ, মানে রাশিদ কি বোঝাতে চাচ্ছেন? মানে হাসিদ, মানে হাসিদ। রাশেদ সে খুবই হচ্ছে মানে হিং- রাশেদের হিংসা খুবই। বিইসার, ভাই এটা হচ্ছে বিইসার রজুলুল মুনাফিক, যেখানে এই মুনাফিকের জায়গা তো হাসিদ লাগিয়ে দিলেই হচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বিইসার বিইসার রজুলু। রাজুলুল হাসিদু, হ্যাঁ হিংসুটে ব্যক্তি নিন্দনীয়, হিংসুটে ব্যক্তি নিন্দনীয়, আমরা কিন্তু এভাবে দিতে পারছি। আবার এই হাসাদটাকে যদি আমরা সরাসরি হাসাদটাকে নিন্দা বলি, তখন আমরা কি বলবো? লা হাব্বাজাল হাসাদু, হ্যাঁ হিংসাটা নিন্দনীয়। আচ্ছা, ওই যে এটা এইভাবে বলা যায় না, বিইসাল মারআতুল হাসিদাতু। আপনি বলতে পারেন বিসাল মারাতো, কেন আপনার কি কষ্ট হচ্ছে? শুধু আপনাদের বলছি তাই? না না না, তাহলে ওইটা আপনি খুঁজতে গেলেন কেন? না, এই যে মুযাক্কার ব্যবহার করা হয়েছে, মুয়ান্নাসটা ঠিক আছে কিনা ওজন। উম, করতে পারেন। আচ্ছা, তারপরে আপনি এই যে বিইসার রজুলুল মুনাফিক, আপনি এই যে মুনাফিক, এটাকে আপনি ইয়া করতে পারবেন কোনোভাবে, দ্বিতীয় ফরম্যাটে ব্যবহার করতে পারবেন, দেখেন তো। লা হাব্বাদাল নিফাক। লা হাব্বাজান নিফাক, আপনি ওই লা যে মাজদার করে হাব্বাজাল দিবেন, নিফাকু। মুনাফিক জি। শব্দটার যে মাজদারটা আছে ওইটা আপনি ব্যবহার করলেন, লা হাব্বাজান নিফাকু। হ্যাঁ, নিফাক নিন্দনীয়। হুম, এই যে ফরম্যাটগুলো, এই ফরম্যাটগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আফালে মাথাটা কিভাবে হবে। এগুলো কিন্তু ব্যাপক ব্যবহার হয়, কোরআনে বলেন, হাদিসে বলেন, আমাদের আরবি বিভিন্ন জায়গায় কিন্তু স্টোরিগুলো যেগুলো
অনেক সময় আমরা পড়ি, এগুলোতে কিন্তু অনেক ব্যবহার হয়। আচ্ছা। দ্বিতীয়টার ক্ষেত্রে মাসদার ব্যবহার হবে, আর প্রথমটার ক্ষেত্রে ফাইল, ফাইল, ইসমুল ফাইল। ইসমুল ফাইল। আচ্ছা। তো এই যে আফআল ও মাদাহ ও জাম সাধারণত মারেফা পরিচিত বা নির্দিষ্ট এবং নাকেরা অপরিচিত বা অনির্দিষ্ট উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। অর্থাৎ আফআলে মাদাহের পরে যে ফাইলটা আসবে, এই ফাইলটাকে আপনি চাইলে নির্দিষ্টও করতে পারেন, অনির্দিষ্ট বা নাকেরা হিসাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। আর ফাইল কর্তা মাখসুস নির্দিষ্ট বিষয় বাক্যের প্রধান উপাদান। ঠিক আছে। অর্থাৎ ফাইল যেটা আছে অথবা নির্দিষ্ট বিষয়, আমাদের এখানে এই ফাইল এবং আল মাকসুস বিস্বাই অথবা মাকসুস বিল মাউদু, আপনি এখানে একটা দিয়ে দিতে পারতাম। নির্দিষ্ট বিষয় অর্থাৎ এই যে আপনার বিইসার ক্ষেত্রে ফাইলটা, অথবা নিয়েমার ক্ষেত্রে ফাইলটা, আর হাব্বাজা এবং লা হাব্বাজার ক্ষেত্রে এই যে মাকসুস বিস্বাই, এই যে মাকসুস বিজাম যেটা, বা মাকসুস বিল মাদাহ যেটা আমরা যেটাকে বলছি, এই জিনিসটা নির্দিষ্ট যে বিষয়টা, এই বিষয়টা বাক্যের প্রধান উপাদান। ঠিক আছে, ফেল আমাদের সেম থাকবে, আর ওই যে সাইটে যে ফাইল অথবা মাকসুসটা যেটা থাকবে, ওইটাই হচ্ছে মেইন, ওইটা দিয়ে আপনাকে কি করতে হবে, মানে বাক্যের মধ্যে ব্যবহারটা করতে হবে, যে আপনি কি ধরনের ব্যবহারের মধ্যে এটা করতে চাচ্ছেন, এই আর কি। তো এই ছিল আমাদের আফালে মাদাহ জাম এবং আগেরটা কি ছিল, আফালে তাআজ্জুব, এগুলার ব্যবহার। এই দুইটা টপিকে কারো কোনো প্রবলেম আছে কিনা? জি না আছে। হুম। তারকিবের ক্ষেত্রে কি বলা হবে? হ্যাঁ। জি, তারকিব। এখন বিষয়টা হচ্ছে আমরা এই যে প্রথম যে আমরা এটা ব্যবহার করেছি, আফআলে তাআজ্জুব, সরি আফআলে তাআজ্জুব না তো, হ্যাঁ প্রথম আফআলে তাআজ্জুব আমরা ব্যবহার করেছি। এখানে আমরা তারকিবটা কিভাবে করব, এটার একটা ফরম্যাট আসতে পারে। যেমন মনে করেন 2 নম্বর যে ফরম্যাটটা আমাদের এখানে আছে, যে আকরিম বিল আখলাক, নৈতিকতা কত চমৎকার। এখানে যে আমরা আকরিম ব্যবহার করেছি, এই আকরিমটা কিন্তু ফেলে আমর না, ফেলে আমরের নিয়মে গঠিত হয়েছে, কিন্তু এটা ফেলে মাদি। এটাকে আমরা বলবো ফেলে মাদি, জামিদুন লি ইনশাই তাজ্জুব। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে ফেলে মাদি জামেদ, ফেলে মাদি জামেদ। এটা মাদির ইয়াতে অর্থে ব্যবহার হবে, অথবা মাদির কেন্দ্রিক ব্যবহার হবে, কিন্তু এটা জামেদ হবে। এটা কোনো পরিবর্তন নাই। কিসের জন্য জামেদ? জামিদুন লি ইনশা ই তাজ্জুব। অর্থাৎ ফেলে তাজ্জুবে ব্যবহার করার জন্য এই ফরম্যাটটা জামেদ, এখানে আপনি কোনো করতে পারবেন না। সরি, আমি এটা এরকম একটা বলছি। বিষয় ভাই, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিছু আহ, চিরসত্য, যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এই চিরন্তন সত্য, চিরসত্য হ্যাঁ, এরকম এরকম, এরকম বুঝাচ্ছে এরকম বোঝাবে আর এটা। কি। আচ্ছা আচ্ছা। তো চিরন্তন সত্যর মতো আর কি। এবং জামেদ বলতে এটাতে আপনি কোনো ফরম্যাটে পরিবর্তন করতে পারবেন না, এই ফরম্যাটেই আপনাকে রাখতে হবে। এই উপরেরটাও সেম, মা আফআলা সেম। হ্যাঁ। তো এখানে আপনি বলবেন যে মা আফআলা অথবা আকরিম, বি আকরিম, এইটাকে বলবেন যে এটা জামে ফেলুন জামিদুন লিহিংসা ই তাজ্জুব, বা লি তাজ্জুব, ফেলুন জামিদুন লি তাজ্জুব। ঠিক আছে। এরপরে সামা আ যেটা আছে, অথবা বিল আখলাক যেটা আছে, আসামা আ ফি মাহাল্লিন নাসবি, এটা এখানে আপনার, সরি মাহাল্লান এটা ফাইল, মাহাল্লান এটা কি ফাইল। মাহাল্লান ফাইল বলতে এখানে কে সুন্দর বলেন তো? মা আজমালা সামা আজে আমরা কথাটা বললাম, এখানে সুন্দরটা কি? আকাশ। আকাশটা না? তাহলে আচ্ছা। এটা মাহাল্লান সে কি? মাহাল্লান, আহ সে ফাইল। মাহাল্লান সে কি? ফাইল। মাহাল্লান ফাইল, ফাইল রফা। ফাইল, জি, ফাইল। তো এখানে তারকিবের ক্ষেত্রে আমরা এভাবেই বলবো যে মা আজমালা সামা, আকাশটি কতই না সুন্দর। তো এটা মা আজমালা ফেলুন
তাজ্জুমুন ফেইলুন জামিদুন লিত তাজ্জুব, ঠিক আছে। আর আসসামা মাহাল্লান ফাইল। তো ফেইল ফাইল যদি আমরা বলি মিলে জুমলায় ফেলিয়া বলবো না, আমরা এটাকে বলবো জুমলায় আপনার এটাকে হচ্ছে আহ মানে জুমলাতুন, আশ্চর্যজনক এটা হচ্ছে এরকম। জুমলাতুন তাজ্জুব। ইনশা ইয়া। এটা কি বলবো? জুমলাতুন ইনশা ইয়া। ইনশা। ইনশা। ঠিক আছে, ওই যে আমরা জুমলা ইনশা ইয়া বলছিলাম, দুইটা প্রকার করছিলাম না, জুমলা খবরিয়া, জুমলা ইনশা ইয়া। এই মা জি। আজমাল সামা আটা কিন্তু জুমলা ইনশা ইয়া। আপনারা দেখবেন জুমলা ইনশা ইয়ার 10টা প্রকার মনে আছে। জি ভাই, তাজ্জুব একটা প্রকার আছে। তাজ্জুব। তাজ্জুব একটা তাজ্জুব প্রকার একটা। আছে, এটাকে তখন আমরা জুমলা ইনশা ইয়া বলবো। তো ধ্রুব আকরিম বিল আখলাক, আকরিম হচ্ছে ফেইলুন জামিদুন লি ইনশা ই তাজ্জুব বিল আখলাক, বা হরফে জার, আল আখলাক মাজরুর, জার মাজরুর মিলে সে মাহাল্লান শিবে ফেইলের সাথে সবকিছু মুতাল্লিক হয়ে মাহাল্লান সে ফাইল। ফেইল ফাইল মিলে জুমলা ইনশা ইয়া। কথাটা কি বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তদ্রুপ আমরা এর তাহাকিক তার এটার ক্ষেত্রেও এই যে নিয়মা হাব্বাজা, নিয়মার রাজুলু জাইদুন, নিয়মা ফেলে মাদাহ, আর রাজুলু হচ্ছে আপনার এখানে জাইদুন মাউসুফ আর রাজুলু সিফত, মাউসুফ সিফত মিলে, বা আপনি মুবাইয়ান বায়ান আপনি ধরতে পারেন। এছাড়াও আপনি বদল মুবাদ্দাল মিনহু ধরতে পারেন। আর রাজুলু মুবাদ্দাল মিনহু, জাইদুন বদল, মুবাদ্দাল মিনহু বদল মিলে নিয়মা ফেলে মাদাহের ফাইল, নিয়মা ফেলে মাদা আর ফায়েলে মাদাহ, ফেলে মাদাহা আর ফায়েলে মাদাহা মিলে জুমলাতুন ইনশাইয়া। তদ্রুপ হাব্বাজার ক্ষেত্রেও হাব্বাজা ফেল। হুম, আমাদের মিটিংটা মনে হয় কেটে যাবে, হঠাৎ করে আজকে টের পাইলাম যে আমাদের মিটিং এর মেয়াদ শেষ। আমি মেসেজ করে দিয়েছি, উনি রাত্রে দিয়ে দিবেন আর কি। তো কেটে গেলে আজকে আর ক্লাসটা আমাদের এখানেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা একটু ইয়া করে নিই। হাব্বাজাল কিরামো, হাব্বাজার ঠিক তদ্রুপ। হাব্বাজা ফেল উদারতা বা প্রশংসনীয়ের জন্য। আল কিরামো যেটা আছে